সমাজ থেকে যখন মেধাবীরা ঝরে যেতে থাকে তখনই হচ্ছে কি অযোগ্য ক্ষমতাবানরাই হচ্ছে সমাজে তখন দম্ভর সাথে তারা হচ্ছে সমাজকে শাসন করতে থাকে। এজন্য দেখবেন সমাজে কখনোই কোনো শিক্ষকদেরকে মেলের মধ্যে রাখে না, শিক্ষকদেরকে কখনোই দেখবেন কোনো একটা সভা সমিতিতে প্রথম চেয়ারটা দেয় না। সভা সমিতিতে প্রথম চেয়ারটা কাকে দেয়? টাকা যার আছে, যার গলাবাজি করতে পারে, সুদে টাকা আছে এলাকার মধ্যে, দেখবেন উনাদেরকে এলাকাতে মসজিদ কমিটির সভাপতি বানায়, এরকম করে না? কারণ কারণ আপনার যারা মেধাবী মানুষ, যারা মাথার মধ্যে মনস্তাত্ত্বিকভাবে সমৃদ্ধ, তাদেরকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, তারা সত্যটাকে সত্য বলবে। সবশেষে আমি হচ্ছে ব্যক্তিত্বের যে জায়গাটা, মানে আমরা মাঝে মাঝেই দেখেছি যে নতজানু থাকে অনেকে নেতার কাছে, এমপি মন্ত্রী, ওনাদের কাছে একটা নতজানু একটা ভাব থাকে না? কিন্তু আমরা সব সময় দেখেছি যে মুস্তাক ফয়েজি হুজুর উনি কোন কাউকে, যে আমাদের তরুণদের মধ্যে একটা ব্যাপার আছে ড্যাম কেয়ার, কাউরে গুণী না, মানে একটা ব্যাপার থাকে না যে কাউরে এই ড্যাম কেয়ার যে ভাবটা, এটা আমাদেরকে খুব অনুপ্রাণিত করে, অর্থাৎ কখনো নত জানো না। এটার কারণে বিশেষভাবে আমি ওনাকে আলাদা করে আমি কয়েকবার ফোন দিতে গিয়ে কেটে দিছি যে উনি কি মনে করেন। আমাদের মাঝে এখনই প্রাণবন্ত কথা বলে আমাদেরকে উজ্জীবিত করে দেবেন, আমাদেরকে জাগিয়ে দেবেন, ঘুমন্ত মানুষগুলোকে আবার সজাগ করে দেবেন। আমাদের প্রিয় মানুষ, হৃদয়ের কাছের মানুষ, অভিন্ন হৃদয়াংশ, এই কুমিল্লার বীর সন্তান, বাংলাদেশ যাকে স্যালুট জানায়, বাংলাদেশ যে সন্তানকে ধারণ করতে পেরে, জন্ম দিতে পেরে আজকে গৌরবান্বিত বোধ করছে, আমার আদরের ধন কলিজার টুকরা হাসনাত আব্দুল্লাহ। কথা বলছেন হাসনাত আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, এখানে পড়াশোনা করতে ভালো লাগে না কার কার? যে বাড়ির কাজ খুব বিরক্তকর, পড়াশোনা বিরক্তকর, এরকম আছে না কিছু? কার কার? তার মানে হচ্ছে আমাদের প্রথম কাজ হচ্ছে সত্য কথা বলা। দেখেন আপনাদের সামনে আপনাদের উস্তাদরা বসে আছে বা আমরা কিছু মানুষ আছি, আমাদের বেশিরভাগ মানুষেরই পড়াশোনা করতে ভালো লাগে না, তাই না? কিন্তু এই সত্যটাই আমরা এখানে বলতে পারি না এই ভয়ে। আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমরা যতক্ষণ এই জায়গায় থাকব আপনারা সত্য কথা বলবেন। যাই হোক, পড়াশোনা করতে ভালো লাগে না কার কার? একটু হাত তুলবেন। পড়াশোনা করতে, ওই যে একটা ছেলে হাত তুলছে, দেখেন আমরা এই দুনিয়াতে যে ছোট ছোট ভয়ের কারণে আমরা সত্য থেকে পিছিয়ে যাই। নিশ্চিত মৃত্যু জেনেও যে মানুষগুলো কখনোই সত্য থেকে পিছপা হয়নি, জানে যে আমি এই কথাটা বললে আমাকে জেলে নিয়ে যাবে, আমাকে আয়না ঘরে নিয়ে যাবে, আমাকে বন্দী করা হবে, আমার পরিবার মৃত্যু ঝুঁকিতে থাকবে, সেটা জেনেও এই বাংলাদেশে যে গুটি কয়েকজন মানুষ কখনোই সত্য থেকে পিছপা হয়নি এবং যারা বলিষ্ঠ কণ্ঠ সব সময় বজায় রেখেছে, যারা অন্যায়ের সাথে কখনোই আপোষ করে নেই, সত্য এবং মিথ্যার মধ্যে যে পার্থক্যটা রয়েছে সেই পার্থক্যটা সব সময় বজায় রেখেছে, তাদের মধ্যে আপনাদের সামনে অন্যতম রয়েছে আমাদের মুস্তাক ফয়েজি হুজুর। আমরা উনাদেরকে উদাহরণ হিসেবে নেই। আমার মনে আছে প্রত্যেকটা একদম আমরা যেহেতু প্রান্তিক পর্যায় থেকে উঠে আসছে, আমাদের মায়েরা উনাদেরকে আইডিয়ালাইজ করে আমাদেরকে ছোটবেলা থেকেই, আগে তো এখন হচ্ছে ইউটিউবে ওনাদের ভিডিও দেখেন, আগে ক্যাসেট পাওয়া যাইতো, আমাদের মায়েরা বাবারা গ্রামের মধ্যে এই যে টিভি ভাড়া করে, ক্যাসেট ভাড়া করে ওনাদের ওয়াজ আমাদেরকে শোনাইতেন। অর্থাৎ
আমরা এই যে দীর্ঘ একটা, যেসব মানুষ হয়তো পদের জন্য, মৃত্যুর সাথে কম্প্রোমাইজ করার জন্য, হয়তো ভালো একটু থাকার জন্য, যারা সত্য এবং মিথ্যা ভুলে গিয়েছিল, তাদের থেকে ব্যতিক্রম যারা মৃত্যুকে সামনে রেখে সব সময় সত্যকে প্রকাশ করেছে, মুস্তাক ফয়েজি হুজুরকে আমাদের এই তরুণ প্রজন্মের পক্ষ থেকে সব সময় অকৃত্রিম কৃতজ্ঞতা প্রকাশ করি। এবং আমরা বলতে চাই যে আমাদের এই যে সাহস, আমাদের যে এই নির্ভয় একটা অকুত ভয় একটা বিষয় রয়েছে, এটা কিন্তু এমনি এমনি সৃষ্টি হয় নাই। আমরা ওনাদেরকে দেখেছি যে এই বয়সে এসেও যে ক্ষমতাকে কিভাবে প্রশ্ন করতে হয়, এই ক্ষমতাকে প্রশ্ন করার এই চর্চাটা ওনাদের মধ্যে আমরা দেখেছি এবং এটি আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আপনারা যারা আজকে পরীক্ষা দিবেন, আমি দাখিল পরীক্ষা, আজকে ওনাদের হচ্ছে শেষ ক্লাস ছিল, আজকে ওনাদের হচ্ছে যেটাকে আমরা বলি ফেয়ারওয়েল প্রোগ্রাম, এই প্রোগ্রামের পরে হচ্ছে ওনারা হচ্ছে দাখিল পরীক্ষা দিবে এবং জীবনের আরেকটি স্তরে ওনারা উন্নতি হবেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে, জীবনে অনেক কষ্ট যাবে, অনেক এমন সময় আসবে যে মনে হবে যে জীবন থেকে মৃত্যুটাই হচ্ছে শ্রেয়, আমার মৃত্যু হইলেই ভালো ছিল। দেখেন কোরআনের মধ্যেই কিন্তু আছে যে নিশ্চয়ই কষ্টের পরেই রয়েছে সুখ। কষ্ট আগে নাকি সুখ আগে? নিশ্চয়ই কষ্টের পরেই রয়েছে সুখ। এখন এই কষ্টটা আমাদেরকে অতিক্রম করতে হবে, সেটা কিসের মধ্য দিয়ে? সালাত এবং ধৈর্য। আমাদের সালাত এবং ধৈর্যের মধ্য দিয়ে হচ্ছে আমাদের এই কষ্টের সময়টা অতিক্রম করতে হবে। জীবন অনেক পর্যায়ে আসবে, আপনারা বড় হবেন কিছুদিন পরে, পরবর্তী ধাপে আপনারা হচ্ছেন যাবেন। জীবন অনেক সময় মনে হবে যে আমরা হাল ছেড়ে দেই, জীবন আমাদের জন্য হচ্ছে জাহান্নাম হয়ে গিয়েছে। দেখেন জীবন তাদের জন্যই জাহান্নাম হবে যারা মৃত্যুকে জীবন থেকে বেশি প্রাধান্য দিবে, এবং যারা মৃত্যুকে জীবন থেকে বেশি প্রাধান্য দিবে তাদের দুনিয়াতে আর কোনো ভয় তাদেরকে আটকায় রাখতে পারবে না। তো সুতরাং এই যে ভয়, ভীতি, এই যে জীবনে ছোট ছোট কষ্ট, জীবনের ছোট ছোট বাধা মনে হবে এখনই আমাদেরকে মেরে ফেলতে পারে, আমরা হয়তো একটু সত্যের সাথে একটু আপোষ করি, আমরা একটু অন্যায়ের সাথে আপোষ করি, দুর্নীতির সাথে আপোষ করি, এগুলো করা যাবে না। কারণ এগুলো হচ্ছে দুনিয়াতে ছোট ছোট পরীক্ষা, এবং এই কষ্টগুলোর মধ্য দিয়ে আমাদের যেতে হবে, কারণ এই কষ্টগুলো অতিক্রম করার পরেই আমাদের রয়েছে সুখ। এখন যারা কষ্টকে, এগুলোকে বরণ করতে চায় না, যারা এই কষ্টের মধ্য দিয়ে যেতে চায় না, তারাই হচ্ছে কি দুনিয়ার সুখটাকে বেছে নেয় এবং তারাই হচ্ছে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আমরা কি সাময়িক সুখের জন্য ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হব, নাকি আমরা কষ্টের মধ্য দিয়ে গিয়ে আমরা স্থায়ীভাবে আমরা কল্যাণকামীদের অন্তর্ভুক্ত হব? আমাদের এই স্থায়ী কল্যাণের মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে। সেজন্য যারা আপনারা পরীক্ষা দিচ্ছেন, দেখেন পড়াশোনা অনেক কঠিন জিনিস। পড়াশোনা, আমার এখানে আমার স্যার উপস্থিত আছেন, উনি আমার কলেজ শিক্ষক। আমি নটরডেম কলেজ থেকে এসে আমি স্যারের কলেজে এসেছিলাম। স্যার আমাকে বুঝাইছিল অনেক যে কি দরকার, তুমি হচ্ছে ওই ঢাকায় ভালো কলেজে পড়তে পারো, তারপর হচ্ছে তুমি বিজ্ঞান বিভাগে পড়তে পারো। তো স্যার দেখেছেন যে আসলে আমরা কি পরিমাণ পরিশ্রম করেছি আপনার, এবং এই পরিশ্রমের পরও একটা মানে স্মৃতি, স্যার হচ্ছে একদিন আমাকে টিসিইউ দিয়ে দিতে নিছিল, যে কলেজ থেকে আমার গার্ডিয়ান ঢাকায় নিয়ে এসে আমাকে কলেজ থেকে বাদ দিয়ে দিছিল, অলমোস্ট বাদ দিয়ে দিছিল ছোট একটা ভুলের কারণে। তো সেই জায়গা থেকে আপনাদের কাছে অনুরোধ থাকবে, অনেক পড়াশোনা করতে হবে, অনেক পড়াশোনা। আপনারা পড়াশোনার সাথে কম্প্রোমাইজ করেন না। আপনার যখন আপনি পড়াশোনা করবেন না, আপনি জ্ঞান ভিত্তিক হবেন না, আপনার তথ্যের ঘাটতি থাকবে, আপনি তখন ক্ষমতাবান যারা আছে তাদেরকে ফেস করতে ভয় পাবেন। কিন্তু আপনার পকেটে টাকা নাই, হয়তো আপনার বাবা অনেক বড় চাকরি করে না, হয়তো আপনি অনেক ভালো ফ্যামিলির থেকে আসেন নাই, কিন্তু আপনি নিজে মনস্তাত্ত্বিকভাবে সমৃদ্ধ, আপনি পড়াশোনা জানেন, আপনি তত্ত্ব এবং তথ্য নির্ভর একজন মানুষ, তখন সামনে কে আছে, এটা হইতে পারে ফেরাউন, হইতে পারে হাসিনা, হইতে পারে এই যে পৃথিবীতে আপাত দৃষ্টিতে সবচেয়ে ক্ষমতাবান মানুষ, তাদেরকে আপনি একবারের জন্য ভয় পাবেন না। সেজন্য আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণ পড়াশোনা করতে হবে। পড়াশোনা কষ্টের, কিন্তু সেটাকে আমাদেরকে গ্রহণ করতে হবে।
পড়াশোনা শেষে যে আনন্দটা, এই আনন্দটা পৃথিবীতে আপনি কোনো সুখ দিয়ে, কোনো অর্থ দিয়ে সেটাকে কিনতে পারবেন না। এজন্য যতই কষ্ট হোক আপনারা পড়াশোনা করবেন। এবং যারা মেধাবী শিক্ষার্থী আছেন, আপনারা পড়াশোনা করতে চান, কিন্তু বিভিন্ন অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে হয়তো অনেকের পড়াশোনা হয়ে ওঠে না। যেমন আমি যেহেতু স্যারদের সাথে নিয়মিত আমার যোগাযোগ আছে, অনেক শিক্ষার্থী আছে, আমার ব্যাচমেটে অনেক শিক্ষার্থী আছে। আমি ছোট একটা উদাহরণ দিই। আপনারা গ্রামের পাশে, আমি গ্রামটা উল্লেখ করছি না, স্যার চিনবেন, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছিল আমাদের কলেজের। সে চান্স পাওয়ার কারণে ওর বাবা খুব রেগে গেছে যে সে কেন চান্স পাইছে। আমরা ওনার ছেলেকে সহায়তা করেছি, এটার জন্য আমাদের প্রতি প্রচণ্ড রাগ। কারণ ওনার ভাতিজা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে যে 4 মাস সময় লাগে কোচিংয়ে, ওই সময়টা ওনার ভাতিজা হচ্ছে ঢাকায় গিয়ে গার্মেন্টসে চাকরি করে অনেক টাকা ইনকাম করছে। তাইলে আমরা ওনার ছেলেটাকে নষ্ট করে ফেলছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, এখন টাকা তো বাড়িতে দেয়ই না, বরং ভর্তির জন্য ওর বাপের কাছ থেকে টাকাও চাইতেছে। তার মানে ছেলেটা অধঃপতনে গেছে। আজকে 5 বছরের ব্যবধানে ওই ছেলেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টর। বাংলাদেশ ব্যাংকের হচ্ছে ডিরেক্টর। কষ্ট করতে হবে। আপনাদের যদি কোনো ধরনের সীমাবদ্ধতা থাকে আমাদেরকে জানাবেন, আমাদের এখানে শিক্ষকরা আছেন, ওনাদেরকে জানাবেন। আমরা চাই না কোনো মেধাবীরা ঝরে যাক, কারণ সমাজ থেকে যখন মেধাবীরা ঝরে যেতে থাকে তখনই হচ্ছে কি অযোগ্য ক্ষমতাবানরাই হচ্ছে সমাজে তখন দম্ভর সাথে তারা হচ্ছে সমাজকে শাসন করতে থাকে। এজন্য দেখবেন সমাজে কখনোই কোনো শিক্ষকদেরকে মেলের মধ্যে রাখে না। শিক্ষকদেরকে কখনোই দেখবেন কোনো একটা সভা সমিতিতে প্রথম চেয়ারটা দেয় না। সভা সমিতিতে প্রথম চেয়ারটা কাকে দেয়? টাকা যার আছে, যার গলাবাজি করতে পারে, সুদে টাকা আছে এলাকার মধ্যে, দেখবেন উনাদেরকে এলাকাতে মসজিদ কমিটির সভাপতি বানায়। এরকম করে না? কারণ আপনার যারা মেধাবী মানুষ, যারা মাথার মধ্যে মনস্তাত্ত্বিকভাবে সমৃদ্ধ, তাদেরকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। তারা সত্যটাকে সত্য বলবে। সবশেষে আমি হচ্ছে ব্যক্তিত্বের যে জায়গাটা, মানে আমরা মাঝে মাঝেই দেখেছি যে নতজানু থাকে অনেকে নেতার কাছে, এমপি মন্ত্রী, ওনাদের কাছে একটা নতজানু একটা ভাব থাকে না? কিন্তু আমরা সব সময় দেখেছি যে মুস্তাক ফয়েজি হুজুর উনি কাউকে, যে আমাদের তরুণদের মধ্যে একটা ব্যাপার আছে ড্যাম কেয়ার, কাউরে গুণী না, মানে একটা ব্যাপার থাকে না যে কাউরে এই ড্যাম কেয়ার যে ভাবটা, এটা আমাদেরকে খুব অনুপ্রাণিত করে। অর্থাৎ কখনো নত জানো না। এটার কারণে বিশেষভাবে আমি ওনাকে আলাদা করে আমি কয়েকবার ফোন দিতে গিয়ে কেটে দিছি যে উনি কি মনে করেন, উনি আমাকে বকাঝকা করেন কিনা, যে আমি থাকে না যে নর্মালি যারা একটু কাছাকাছি, রাজনীতির কাছাকাছি আছে তাদেরকে মানুষ অপছন্দ করে। এটা হচ্ছে আমাদের সমাজের একটা ধারণা, কিন্তু আমরা এটাকে পরিবর্তন করতে চাই। এই ধারণাটা। তা আমি অনেক দিন ফোন দিতে গিয়েও কেটে দিছি ওনার ফোনটা, পরে সাহস করে গত 2 দিন আগে ওনাকে সাহস করে ওনাকে ফোন দিছি। ফোন দিয়ে অনুমতি চাইলাম যে আপনার সাথে একটু দেখা করতে চাই, কিছু পরামর্শ নিতে চাই। আশা করি যে অনুষ্ঠানের পরে উনি আমাদেরকে একটু সময় দিবেন, কিছু পরামর্শ দিবেন। কারণ উনাদের হচ্ছে এই পুরা জীবনে উনারা অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন, প্রতিকূলতার মধ্য দিয়ে গিয়েছেন। উনাদের অভিজ্ঞতাগুলো আমাদের পরবর্তী পথটা আরো বেশি সমৃদ্ধ এবং প্রশস্ত করবে। মানুষ দেখেও শিখে, আবার ঠেকেও শিখে। আমরা হয়তো কিছু কিছু ঠেকে শিখবো, আর কিছু কিছু উনাদের থেকে আমরা দেখে শিখবো। উনারা আমাদেরকে বলে দিবেন। সর্বশেষ আপনারা বিনয়ী হবেন, আপনারা খুব বেশি বিনয়ী হবেন। বিনয় আপনাদেরকে অনেক বড় করবেন। আল্লাহ আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে সবাইকে সার্বিক কল্যাণ দেয়, আমাদেরকে যেন ধৈর্য ধরার তৌফিক দান করে, এবং দুনিয়াবি যত বিপদ থাকবে, আমাদের সূরা বাকারাতে আছে না যে আল্লাহ আমাদেরকে সম্পদ, তারপর হচ্ছে সন্তান, ফসলের ক্ষতি, এগুলো দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন, তাই না? এগুলো দিয়ে আমাদের পরীক্ষা করবেন। ফসলের ক্ষতি, সম্পদ, সন্তান, বিপর্যয়, এগুলো দিয়ে আমাদেরকে পরীক্ষা করবেন। এবং এই পরীক্ষা থেকে উত্তরণের উপায় কি, এটাও আবার বলে দিয়েছেন। উত্তরণের উপায় কি? সালাত এবং হচ্ছে কি সবর, ধৈর্য এবং নামাজ।
আল্লাহ যেন আমাদেরকে ইমানের উপরে, হকের উপরে, হালালের উপরে, আল্লাহ যেন আমাদের বিনয়ের উপরে আমাদেরকে সবসময় প্রতিষ্ঠিত রাখে। জীবনে অন্ধকার আসবে, জীবনে সবসময় এরকম রোদ থাকে না, মাঝে মাঝে বৃষ্টি হয় না, মাঝে মাঝে তো বৃষ্টি হয় তাই না, কুয়াশা থাকে না, এই এরকম রৌদ্রোজ্জ্বল কি সবসময় থাকে? তাহলে জীবনটাও এমন, কখনো কষ্ট থাকবে, কখনো ভয় থাকবে, আতঙ্ক থাকবে, সবই থাকবে, কিন্তু দিন শেষে আমরা আমাদের সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে সত্যের উপরে প্রতিষ্ঠিত রাখেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে সবাইকে কল্যাণ দেয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।